22টা দিনের লড়াই শেষ হয়েছে। পূর্ণম কুমার সাউ সে রাজ্যে ফিরেছে, দেশে ফিরেছে, তার বাড়িতে ফেরার অপেক্ষা তৈরি হয়েছে। তবে ঠিক কিরকম ছিল এই ঘটনা প্রবাহটা একবার দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে গ্রাফিক্যালি। বীর দর্পে প্রত্যার্পণ। গত 23 এপ্রিল পাকিস্তানের হাতে অপহৃত হয়েছিলেন বিএসএফ এর জওয়ান পিকে সাউ। এরপর 23 এপ্রিল অপহৃত বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। তারপরে ওই দিনই পূর্ণমকে ফেরানোর জন্য ফ্ল্যাগ মিটিং হয়। দফায় দফায় ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ, আর তারপরেই যেন নতজানু হয় পাকিস্তান। পরিবারকে তখনই আশ্বাস দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে। পরিবারকে বারবার বার্তা দিয়েছিলেন যে তাকে ফেরানো হবে। এরপরে 28 এপ্রিল পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন পূর্ণমের স্ত্রী রজনী সাউ। স্বামীকে ফেরানোর জন্য কাংড়ায় যান স্ত্রী রজনী সাউ। উৎকণ্ঠার মধ্যে ছিলেন। রিষ্টা থেকে তিনি চলে যান সেখানে। এরপরই 1 মে রিষ্টার বাড়িতে ফিরে আসেন পূর্ণমের স্ত্রী। তারপরেই 7 মে সেই দিন ভারতের অপারেশন সিঁদুর। এক কথায় ভারতের প্রত্যাঘাতে ধরাশায়ী হয়ে গিয়েছিল পাকিস্তান। নখারে পাক জঙ্গি ঘাঁটিকে পুরোপুরি প্রত্যাঘাত করে দিয়েছে ভারত। এরপর 10 মে পাক বিমান ঘাঁটিতেও প্রত্যাঘাত ভারতে। এরপর চাপের মুখে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল পাকিস্তান। ভারতের ডিজিএমওর কাছে অনুরোধ জানানো হয়েছিল। এরপরে 12 মে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সন্ত্রাস বাণিজ্য যে একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস আলোচনা যে একসঙ্গে চলতে পারে না, আগামী দিন যে কথা হবে তা পিওকে নিয়ে কথা হবে তা সাফ জানিয়ে দিয়েছিলেন 12 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে সেই ঐতিহাসিক দিন 14 মে মুক্তি পেলেন বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি সীমান্ত দিয়ে ভারতে পূর্ণম কুমার সাউ প্রবেশ করেন ঠিক সকাল 10:30 নাগাদ। পাকিস্তান নতজানু হয়েছে। ভারতের কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে পাকিস্তান। তারপরেই দেশে ফিরেছে বীর সন্তান পূর্ণম কুমার সাউ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া শুরু। অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসবে। আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম, ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম। বিএসএফের অফিসাররাও গেছে, বলে এসছে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল, কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে। আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি, কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই। এটা রিসেড়ার ইস্যু, হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয়। তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে। আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং, দ্য ডিজি বিএসএফ। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পূর্ণম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। এবং আমাদের সমস্ত বিজেপির যারা কার্যকর্তা আছে, যারা প্রথম থেকেই পূর্ণম সাহের পরিবারের সাথে যোগাযোগ রেখেছিল, এমনকি আমাদের কাউন্সিলর সে পর্যন্ত পূর্ণম সাহের স্ত্রীর সাথে সিওর সাথে দেখা করতে গেছিল। আমি নিজে কথা বলে তার স্ত্রীকে আশ্বস্ত করেছিলাম যে আমরা পূর্ণম সাহুকে ফেরত আনবই। আজকে ফেরত এনেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।